এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তিয়াশার গল্পের সমাহারে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি আজকে ওই বাড়িতে নিয়ে অশোকনগরে নিয়ে হাবড়ায় চলে এসেছি, মানে আমার নিজের বাড়িতে। তো এখানে মার সাথে আমি আজকে একটু বেরোবো বাজারে। তো চলো বাজারে গিয়ে একটু কেনাকাটা করার আছে, সেটাই তোমরা দেখো আমরা কি কি কেনাকাটা করছি তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। মা বেরিয়ে পড়েছি, দেখো মাকে কি সুন্দর লাগছে। অনেকদিন বাদে আমরা দুজনে এরকম করে বাজারে যাচ্ছি কেনাকাটি করতে, অনেক দিন বাদে। তো চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমি আর মা বেরিয়ে পড়েছি, তোমরা দেখলে এখন টোটোতে উঠে গেছি। তো টোটোয় করে এখন আমরা হাবড়া বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমি আর মা বাজারে চলে এসেছি, দাঁড়িয়ে আছি, বাবার জন্য অপেক্ষা করছি। দেখা যাক বাবা কখন আসে, নাহলে আমরা আগে গিয়ে দেখতে শুরু করবো, দেন বাবা আসলে আমরা শাড়ির দোকানে ঢুকে যাচ্ছি। বাবা বললো বাবা আসছে, তো আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখতে থাকি। তো তারপর তোমাদের সাথেও শেয়ার করছি কি কিনলাম না কিনলাম। এদিকে আমি আর মা দোকানে ঢুকে গিয়ে কয়েকটা শাড়ি দেখছিলাম। ইতিমধ্যেই বাবা চলে এসছে, বাবা পরে এসছে আমাদের। আমরা দুটো একটা শাড়ি দেখে পছন্দ করতে করতে তারপর বাবা আসার পর আমরা আরো কয়েকটা শাড়ি দেখতে থাকলাম। তো আমরা কিছু বয়স জ্যেষ্ঠ আমার শাশুড়ি মা আরো দু একজনের জন্য শাড়ি দেখছিলাম। এই শাড়িগুলো আমি মোটামুটি পছন্দ করছি, এটা আমার মায়ের জন্যই নেওয়া মূলত। মায়ের এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আর এই আঁচলটা খুব সুন্দর। এটা দেখছিলাম, বাবার পছন্দ হয়েছিল কিন্তু অতটাও ভাল লাগেনি। একটু যাদের দেবো ভেবেছি, মানে ঠিক আমাদের পোষায়নি, যে এরকম একটু ব্রাইট বা একটু অন্য ধরনের প্যাস্টেল শেডটা গ্রেড। তো কাকু এখানে খুঁজছিল যে এরপরে আমরা যে রেঞ্জটা বলে দিয়েছি তার মধ্যে। তারপরে হঠাৎই কারেন্ট চলে গেল। বাবা এটা হঠাৎ বার করেছে, এটা একটা আমার খুবই কাছের একজনকে দেবো, কিন্তু সে বাচ্চা মেয়ে বলে তাকে এই কালারটা দেবো। তারপর এই কালারটা দেখালো, আমি একটু ব্রাইট দেখাতে চাইলাম। শাড়িটার কালারটা ঠিক আছে, বাট আমার পাটটা পছন্দ হয়নি। তারপর কয়েকটা এরকম আমাদের বয়সী বাচ্চা মেয়েদের জন্য, বাচ্চা বলবো না, আমাদের বয়সী মেয়েদের জন্য দেখছিলাম। আরও কয়েকটা দেখছিলাম, অনেক শাড়ি দেওয়ার আছে অনেকজনকেই, সেসব দেখে নিচ্ছিলাম। দেখো আমাদের সাথে সাথে তোমরাও দেখো শাড়িগুলো কেমন হয়েছে সেটাও জানিও, দেখতে থাকো। তারপর কোনটা নিয়েছি সেটা তোমরা তো দেখতেই পাবে। এই শাড়িটা আমরা নিয়েছি, আমি দুটো কালারে নিয়েছি। দেখো এই একটা সাথে একটা কালার, এটা খুব পছন্দ হয়েছে, আর এই কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে। দেখো তোমরা। তারপর সবার পছন্দ হয়ে যাওয়ার পর এদিকে মা আর বাবা বললো আমাকে নেওয়ার জন্য। তো সেই শাড়িটা দেখতে আসলাম। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, এই নিচের শাড়িটা উপরটা, এটার পাটটা আর এই কালারটা, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত পাশে যে দিচ্ছে সে নিয়ে নিয়েছে। তারপর আমার শাড়ি দেখছিলাম। এখানে আমি আমার মা বাবাকে বলছিলাম যে আমি সবার জন্য শাড়ি পছন্দ করতে পারি, কিন্তু নিজের জন্য যখন শাড়ি পছন্দের ব্যাপারটা আসে তখন আর আমি করতে পারি না। তখন আমি কনফিউজড হয়ে যাই যে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো। সবই তো সুন্দর লাগছে, এই শাড়িগুলো খুবই সুন্দর ছিল, সলিড কালারের ওপর এরকম পাড়ে কাজ করা ছিল। আর এর আগে আমি প্রত্যেকটা প্যাস্টেল শেড নিয়েছি। তো এখানে আমি আমার বাবাকে ক্যামেরাটা ধরতে দিয়েছি যে আমি একটু দেখবো আয়নায় কোন কালারটা আমার ভালো লাগছে। যে তো দেখতেই পাচ্ছ বাবা ক্যামেরাটা কিভাবে ধরেছে, ধরার কথা তাই ধরেছে। তারপর একবার শাড়ি দেখাচ্ছে, একবার আমাকে দেখাচ্ছে, মাঝে মাঝে ঠিক ক্যামেরাই ধরছে। আমার তোমরা বলো তো আমি কোন কালারটা নিয়েছি, লাস্ট টাইম বলে দেখতেও পাবে বা তোমরা গেস করো। মনে হয় না আমি এখানে বলেছি, কারণ তোমরা একেবারে দুর্গাপুজোর ব্লগের সময়ই দেখতে পাবে যে কোনটা আমি নিয়েছি। এই শাড়িগুলো একদম পাড়ে আঁচলে কাজ ছিল, বডিটাও সলিড কালারের ছিল। তো আমি এরকম ধরনের শাড়ি খুঁজছিলাম, একটু হালকার মধ্যে। আমি বেশি ভারবাত্তিক শাড়ি পছন্দ করি না, তাই জন্য। এবার আমি ফোনটা আমার মার হাতে দিয়েছিলাম। মা তো আর কি বলবো, এখানে ঠিক করে একটু ক্যামেরাটা ধরে দেয়নি, শুধু শাড়িটাই দেখছিল, ক্যামেরায় কোনটা ভালো লাগে, আর আমি আয়নায় দেখছিলাম। তারপর বললো না তোকে নীলটাই খুব ভালো লাগে, দুজনেই নীলটা বলছিল, কিন্তু তারপর দেখলো যে নীলটার থেকে কালোটাই বেশি ভালো লাগছে। আমি এবার ক্যামেরাটা ঠিক করে ধরে দিলাম, আমি আয়নায় দেখতে পাচ্ছি যে আমার মুখটা দেখাই যাচ্ছে না, শুধু আমার শাড়ির পোর্শনটুকু দেখা যাচ্ছে। তো আমি আবার ক্যামেরাটা ধরে ঠিক করে দিলাম। পেছনে কাকুটা আমার কাজ দেখে হেসেই যাচ্ছে। তারপরে এই ব্ল্যাকটা দেখলাম, ব্ল্যাকের যে সুতোর কাজটা, ওটা সবাই বলছিল নীলটা নিতে, বাট সুতোর কাজটা ব্ল্যাকটাই বেশি ভালো লাগছিল। তারপর ব্ল্যাকটা নেবও ভেবেছিলাম, বাট পরে মনে পড়লাম যে না, ব্ল্যাকটা নেওয়া ঠিক হবে না। তারপর একটু অন্য ধরনের কালার নিলাম। এখানে আমি দুটো কালারই ধরছিলাম। বাবা চা খাচ্ছে, দোকান থেকে একটু আবার চা খেতে দিয়েছে, আমাদের অফার করেছিল। তারপর এই শাড়িগুলো ওই শাড়িরই ভেতরে বুটি দেওয়া, সেগুলো বার করছিল, বাট আমাদের সেটা ভালো লাগেনি। আমরা বললাম না, আমি সিম্পলের মধ্যে দেখবো, সেটারই আবার কয়েকটা কালার বের করলো।
এই পিঙ্কটা দোকানদার বলছে, দোকানদার কাকুটা, যে পিঙ্কটা দেখো, পিঙ্কটা খুব ভালো, তোমায় ভালো লাগবে। কিন্তু আমার তো ব্যাস আমার মতামত, আমি কোনটা নেব আমি ঠিক করব, বা আমার মা বাবা বলবে। তুমি কি, এরকম করছিলাম আর কি। তার আগেই উনি আমার মাথাটা একটু গরম করে দিয়েছে। তুমি বলছে যে তোমরা আধুনিক মেয়ে, ফোনে কোনটা ভালো লাগবে না ভালো লাগবে এসব বলে একটু উনি আমাকে একটু আপসেট করে দিয়েছে। তারপর আমি অন্য ওনার দেখানো শাড়িগুলোও দেখছিলাম, কিন্তু আমার মনটা তো এই সলিড কালারের ওপরই পড়ে রয়েছে। তারপর এই কালারটা একটু বাছলাম, একটু অন্য রকমের। দেখো এই কালারটা আমি আমার জন্য নিয়েছি, যা তোমাদের বলে দিলাম। তারপর আমার বাবা দেখছে কি হচ্ছে না হচ্ছে বৃত্তান্ত। তারপর কাকুটা কিছু আর বললো না। তো আমরা এই শপটা আজকে ভিজিট করেছিলাম, এটা হাবড়ায় রয়েছে, এটার নাম হচ্ছে মা মনসা আন্ডারগ্রাউন্ড। সমস্ত রকমের শাড়ি পেয়ে যাবে। তো এখানে আমরা যে কটা শাড়ি নিয়েছিলাম তার বিলিং হচ্ছিল। তো আমার মানে মা বাবার বাজারে সেটা হয়ে গেছে, যে মেয়েদের যে শপিংটা থাকে সেটা হয়ে গেছে, এখন ছেলেদের জন্য শপিংটা করতে যাচ্ছি। তারপর আমি আর মা টোটোয় উঠে গেছিলাম, কারণ বৃষ্টি চলে আসলো, তাই আজকে আর আমরা ছেলেদের শপিংটা করিনি। তো টোটোয় উঠে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। থেকে বাড়ি চলে এসেছি। এই যে আমার মা আমাকে দিয়ে পুরো ব্যাগটা টানিয়েছে, এই যে বড় ব্যাগটা নিয়েছো। হ্যাঁ, তো আমরা বাড়ি যাই। তো জলের বোতল রয়েছে, জলের বোতলটার ভারমা। তো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি কি কি কিনলাম, সেটা তোমরা দেখতেই পেয়েছো যে কোনগুলো নিয়েছি। আবার তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি নিলাম, ভালোভাবে দেখাচ্ছি। আমাদের তো বললামই বাড়ি চলে এসেছি। এখন বাড়ি এসে কার জন্য কি কিনেছি সেটা বলবো না, কি কি কিনেছি সেটা তোমাদের দেখাই, কাকে কোনটা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, কোন কোন শাড়ি কিনেছি। তো ভাই যেহেতু আমাদের সাথে শপিং এ যায়নি, ও এসেই বলছে দিদি মা কি কিনেছো সেটা একটু দেখাও কার জন্য। ও তো জামা কাপড় বাবা ওকে বলে কিনতে, ও কেনে না। বাবা তাহলে বলে তুই টাকা নিয়ে নে, তুই নিজের মতো পছন্দ করে কিনে আন। তো সেটা করে কিনা মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। তো ওটা ও ভালো বুঝবে। তো ও শাড়িগুলো দেখে নিচ্ছিল কার জন্য কোন শাড়িটা কিনেছে। তারপর মা আবার ওকে দেখাচ্ছে যে ওর স্পেশাল কারোর জন্য মা কোন শাড়িটা, মানে প্রত্যেক বছর ওকে পুজোয় একটা কিছু দেয়, তো সেটা দেখাচ্ছে। তো আবার সেটা বুঝে নিচ্ছে যে কার জন্য কি শাড়ি, সেটা ওর আগে পছন্দ হয়েছে কিনা, মানে ওর নিজস্ব, তারপর যাকে দেবে তার পছন্দ সেগুলো দেখে নিচ্ছে। এইসব করছে মায়ের। সাথে শেয়ার করলাম যে কি কি কিনেছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, অশোকনগর ফেরত চলে যাবো। ভেবেছিলাম যে একটু বেরোবো, কাজ আছে বলে। তো আমার শ্বশুরমশাই আর শাশুড়িমার জন্য চশমা বানাতে দেওয়া ছিল লেস কার্ড থেকে, সেটা নেওয়ার কথা ছিল। তো শ্বশুরমশাই ফোন করে বললো যে সে এসে নিয়ে গেছে, তাই আর যেতে হবে না। তো তখন বাবা বললো ঠিক আছে, তাহলে যখন আর তো দুবার করে নামতেই হবে না, চল আমি তোকে দিয়ে আসি। তাই একটু দেরি করে বাড়ি যাচ্ছি, এখন বাবার সাথে ওই বাড়ি চলে যাবো। তো চলো এখন বাড়ি চলে যাচ্ছি। ও মা টাটা আমাকে বলে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে বাবার গাড়ির পেছনে উঠে বসে হাওয়া খেতে খেতে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাবার সাথে রওনা দিয়ে দিয়েছি। বাড়ির দিকে চলে এসেছি। তো এখন আমি দুই বাবার সাথে যাচ্ছি। আমার বাবা পুজোর জন্য আমার শ্বশুরমশাইকে কিছু কিনে দেবে। তো একেবারে শ্বশুরমশাইকে নিয়েই যাচ্ছি দোকানে কেনার জন্য, তো আমি পছন্দ করে কিনতে পারি। তো দুজনে এখন হেঁটে চলে যাচ্ছে দোকানটার দিকে। তোমরা এই দোকানটার সাথে আগেই পরিচিত, আগেই এসেছো একদিন, আমি এই ব্লগেই দেখিয়েছি। তো এখানে বিভিন্ন রকমের জামা আমার শ্বশুরমশাই দেখে নিচ্ছেন কোনটা ছেড়ে কোনটা নেবে। তো কোনোটাই পছন্দ হচ্ছে না তার। প্রথমে ব্ল্যাক দেখছিল, পুরো সলিড কালারের ব্ল্যাক, রিপে কোনো কাজ থাকবে না। কিন্তু দাদাগুলো একটু বুঝতেই পারছিল না কীরকম চাইছে, মানে এই কাউন্টার থেকে ওই কাউন্টারে চলে গেছিলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে সে বুঝতেই পারছিল না। তাই এই সাদাটা পছন্দ হয়েছিল, দেখেছিল, কিন্তু সাদাটায় কাজ ছিল বলে মানে নিল না। তো ট্রায়াল রুমে গিয়ে এই সবুজটাও পছন্দ হয়েছিল, সবুজটাও ট্রায়াল দিয়েছিল, বাট ট্রায়াল করে দেখলো তাকে ভালো লাগছে না। এরকম হাজারটা নানা রকম
শেষে একটা পছন্দ হয়েছে, তারপর আমরা বিল করিয়ে নিলাম। এই পেলে আমরা দোকানে গেছিলাম আমার শ্বশুর মশাইকে নিয়ে আমার বাবার সাথে মার্কেটিং করতে, কারণ প্রত্যেকবারই পুজোর কেনাকাটার সময় আমার বাড়ির থেকে এই বাড়ি আমার শ্বশুর মশাইয়ের জন্য যে জামা কাপড়টা আসে একটু সাইজের হেরফের হয়, তাই এবার আমরা ঠিক করেছিলাম যে সাথে নিয়ে গিয়ে যে পছন্দ করে কেনাবো। দেখতেই পেলে বাবা একটু বিষয়টা নিয়ে চুজি হয়ে পড়েছিল, কোনটা তার পছন্দ হবে কোনটা পছন্দ হবে না। জিন্সটা নিয়ে সে একবারই পছন্দ করে ফেলেছিল, কিন্তু জামার ক্ষেত্রে চুজি হয়ে পড়েছিল। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, সকাল থেকে বিকেল অবধি কিভাবে কি কেনাকাটা করেছি। সকাল থেকে বিকেল অবধি কেনাকাটার কোনো কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।